আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সাবজেক্টের টাইপ 2 এর কয়েকটি প্রশ্ন আলোচনা করব ইনশাল্লাহ। এর আগে আমি টাইপ 2 এর 1, 2, 3 প্রশ্ন সলিউশন করেছি, অবশ্যই দেখে নিবে। এখন আমরা পরবর্তীতে কয়েকটা প্রশ্ন সলিউশন করব। তো প্রথমে আমি 4 নম্বর প্রশ্ন সলিউশন করব। এখন তো 4 নম্বর প্রশ্নটা হলো এখানে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই ওয়াই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। এই সমীকরণের যে ইচ্ছামূলক দুর্ভোগ এ স্কোয়ার এ বি সি এগুলো অপসারণ করে আমাদের এক ক্রমের আংশিক অন্তরীকরণ সমীকরণ গঠন করতে বলেছে। ঠিক আছে, তাহলে এই সমীকরণটাকে আমরা একটু ক্যালকুলেশন করব যাতে এ বি সি কী করব অপসারিত হয় এবং আংশিক অন্তরীকরণ সমীকরণ কী হয় তৈরি হয়। তো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনে কিছু কিছু জিনিস তোমার টেকনিকে মনে রাখতে হবে। সব কিছু তোমার কি কমন পাবে না, তোমাদের রুলসের বাইরেও কিছু কিছু জিনিসটা টেকনিকে মনে রাখতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, কারণ কি আমাদের প্রয়োজন দরকার হলো এ বি সি অপসারণ করা। তাই এ বি সি অপসারণের জন্য আমাদের কি কিছু কিছু রুলস এক্সট্রা করা দরকার হয়। তো দেখো, এখন প্রদত্ত সমীকরণটা দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু 1। এখন আমরা এটাকে প্রথমে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করব, পরবর্তীতে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। তো প্রথমে আমরা এটাকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ তোমরা পারো, যেহেতু ফাইনাল ইয়ারে পড়ো। তাহলে আমরা এক যুক্ত অংশ আছে, অর্থাৎ এটাকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করা যাবে। তাহলে দুর্ভোগ কী আছে 1 বাই এ স্কোয়ার, তাহলে 1 বাই এ স্কোয়ার দুর্ভোগ। আর এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি 2x পাবো। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে এক যুক্ত কোনো অংশ নাই, তাহলে এক্সের সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করে 0 পাবো, কারণ এই পুরোটা কি দুর্ভোগ। তাই এখানে আমরা 0 লিখলাম। 0টা কি এটার সাথে না দেওয়া না দেয় এক কথা। তারপর দেখো এখানে জেড আছে, তাহলে আমরা জানি জেড মানে কি, জেড মানে এক্স ওয়াই, অর্থাৎ জেটের মধ্যে কিন্তু এক্সও আছে ওয়াইও আছে। জেড মানে কি এক্স ওয়াই, তাহলে জেটের মধ্যে এক্স আছে ওয়াই আছে, তাহলে এক্স জেডটাকে ওদিন চলো, কোনো দুর্ভোগ না। আচ্ছা, তাহলে আমরা এখানে জেডকে আমরা অন্তরীকরণ করব এক্সের সাপেক্ষে, তাহলে এটাকে এক্স মনে করব। আর তার আগে আমরা এখানে দেখো দুর্ভোগ আছে 1 বাই সি স্কোয়ার, তাহলে 1 বাই সি স্কোয়ার দুর্ভোগটা আলাদা করলাম। আর এক্স টু দি পাওয়ার এন সূত্র অনুসারে যদি আমরা কাজ করি কী পাবো, 2z পাবো। আর যেহেতু এটাকে আমরা এক্স ধরে কাজ করছি জেডকে, তাহলে জেডকে আবার অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে, তাহলে ডেল জেড বাই ডেল এক্স পাবো। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে আমরা কি করলাম, এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলাম। এখন উভয় পক্ষ থেকে এখান থেকে দেখো 2 কমন যায়, সেই 2 কমন নিয়ে 0 দ্বারা ভাগ করলে বাদ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে 0 দ্বারা ভাগ করলে বাদ হয়ে যাবে, থাকবে এক্স বাই এ স্কোয়ার প্লাস জেড তো কি আছে চলো, তাহলে জেড সি স্কোয়ার জেড বাই সি স্কোয়ার ডেল জেড বাই ডেল এক্স থাকবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, ঠিক একইভাবে এই জিনিসটাকে আমরা এটাকে আমরা কী করবো, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে যখন ওয়াই সাপেক্ষে করবো তখন এটা দুর্ভোগ, কারণ কি এখানে ওয়াই যুক্ত অংশ নাই। তাহলে এখানে কি এটাকে অন্তরীকরণ করলে আমরা 0 পাবো, এখানে 0 লেখা না লেখা এক কথা। তারপর এটাকে যদি ওয়াই সাপেক্ষে করি, তাহলে এখানে দেখো ওয়াইকে যদি ওয়াই স্কোয়ারকে যদি ওয়াই সাপেক্ষে করি 2y পাবো। কোথায় জানো, এই যে 2y পাবো এখানে। আর দুর্ভোগ কী আছে 1 বাই বি স্কোয়ার আছে, তাহলে 1 বাই বি স্কোয়ারটা এখানে আমরা রেখে দিলাম। ঠিক একইভাবে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, যেহেতু এটা কি আছে জেড, অর্থাৎ জেটের মধ্যে এক্স ওয়াই থাকবে, তাহলে এখানে দুর্ভোগ কী আছে 1 বাই সি স্কোয়ার
1/c² আমি আলাদা করে রাখলাম। আর এটাকে ওয়াই ধরবো, জেডকে y টু দি পাওয়ার n সূত্র অনুসারে আমরা যদি কাজ করি 2z পাবো। আর যেটা আমরা এই জেডকে ওয়াই ধরছি, তাহলে জেডকে আমি যদি আবার অন্তরীকরণ করে ওয়াই সাপেক্ষে ∂z/∂y পাবো। আচ্ছা, সেমভাবে এখান থেকে 2 কমন নিয়ে 0 দিয়ে ভাগ করলে বাদ হয়ে যাবে। তাহলে থাকবে কি y/b² প্লাস 1/z/c² ∂z/∂y থাকবে। তাহলে আমরা নিয়ম অনুসারে প্রথমে আমরা এই জিনিসটাকে x সাপেক্ষে করলাম, y সাপেক্ষে করলাম, কিন্তু করার পর দেখো এখানে কিন্তু ইচ্ছামূলক ধ্রুবক অপসারিত হয়নি। এ সি আছে, বি সি আছে, তাহলে আমাদের কি আরেকটু কাজ করতে হবে, মডিফাই করতে হবে বাদ দেওয়ার জন্য। এটাই বললাম যে তোমাদের এ বি অর্থাৎ অপসারণ করার জন্য ইচ্ছামূলক ধ্রুবক তখন কিছু কাজ করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো তোমাদের একটু টেকনিকে রাখতে হবে, মনে রাখতে হবে, এটাই। তো এখানে আমরা যে অবাধ ধ্রুবক অপসারণ করার জন্য প্রথমে আমরা আবার কি করব, 2 নম্বরটাকে আমরা এক্স সাপেক্ষে অন্তরীকরণ করব এবং 3 নম্বরটাকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে? যেহেতু এখানে এক্স আছে তাহলে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করব, যেহেতু এখানে ওয়াই আছে তাহলে 3 নম্বরটাকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব। আচ্ছা, তো দেখো 2 নংকে এক্স সাপেক্ষে এবং 3 নংকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব, ঠিক আছে? এক্স আছে, এক্স সাপেক্ষে করব অন্তরীকরণ, ওয়াই আছে, ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করব 3 নংকে। তো দেখো আমি এটাকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করব এখন। তো দেখো এখানে এটাকে যদি এক্স সাপেক্ষে অন্তরীকরণ করি, এইটুককে ধ্রুবক কি আছে 1/a², সেটা আমি এখানে রেখে দিব 1/a²। আর এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি 1 পাবো, এই যে 1 দেওয়া না দেখার কথা, ঠিক আছে? তাহলে আমরা এই জিনিসটাকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা 1/a² পাবো। এরপর দেখো খেয়াল করো সবাই, এটা আমি তোমাদের একটু খাতায় বিস্তারিত মানে ইউবি সূত্র সাহায্যে একটু করে দিই, তাহলে ভেঙে করে দিলে জিনিসটা তোমাদের কি বুঝতে সহজ হবে। আচ্ছা, এখানে দেখো বিষয়টা, এখানে ধ্রুবক আচ্ছা এই যেটা ধ্রুবক কি আছে 1/c² আছে, তাহলে আমরা কতজন এটা করতেছি, তাহলে ধ্রুবক কি আছে 1/c² আছে, তো 1/c² রেখে দিলাম। এখন এই যে এইটাকে আমরা ইউ মনে করব, জেডকে আমরা ইউ মনে করব, আর ∂z/∂xকে আমরা বি মনে করব, ইউ বি, এটুকু ইউ এটা বি মনে করব, ঠিক আছে? তাহলে আমরা যদি কাজ করি ইউবি সূত্র অনুসারে কাজ করি, তাহলে ইউ রেখে বিকে অন্তরীকরণ করতে পারি আমরা, তাহলে ইউ রেখে দিলাম, জেড করলাম। এখন এটাকে যদি আবার অন্তরীকরণ করে এক্স সাপেক্ষে কী পাবো, ∂² ∂x² পাবো। এটাকে যদি আবার অন্তরীকরণ করি এটা পাবো না, ∂² ∂x² পাবো আমরা প্লাস, তাহলে আমরা ইউ রেখে বিকে অন্তরীকরণ করলাম, এখন বি রেখে ইউকে অন্তরীকরণ করবো, তো বিটা রেখে দিব ∂z/∂x। এখন বি রেখে এটাকে অন্তরীকরণ করবো এক্স সাপেক্ষে জেডকে, তাহলে আমরা এটাকে যদি অন্তরীকরণ করি জেডকে এক্স সাপেক্ষে, তাহলে এরকম পাবো, ক্লিয়ার? তাহলে 1/c², তাহলে আমরা এখানে জেড ∂x² পাবো প্লাস ∂z/∂x কয়টা, 2টা, তাহলে আমরা হোল স্কয়ার দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের এই জিনিসটাকে, কোন জিনিসটা, এইটাকে অন্তরীকরণ করে এক্স সাপেক্ষে এইটুককে আমরা এরকম এটা পাবো 1/c² জেড ∂x² প্লাস ∂z/∂x হোল স্কয়ার, এই যে। ও আর এখানে কি করছি, c² এটার সাথে গুণ আছে, দেখো 1/c² এটার সাথে গুণ আছে, 1/c² এটার সাথে গুণ আছে, গুণ করে দিয়ে আমরা এরকম পাবো। আশা করি সবাই বুঝতে পারছো। সেমভাবে আমরা এটাকে যদি ওয়াই সাপেক্ষে করি, যেহেতু 3 অঙ্কে বলছে ওয়াই সাপেক্ষে করতে বলছে, তাহলে আমরা এটাকে যদি ওয়াই সাপেক্ষে করি, তাহলে ওয়াইকে যদি অন্তরীকরণ করে 1 পাবো, ধ্রুবক কি আছে 1/b², তো 1/b² আর সেমভাবে যদি আমরা এটাকে ইউবি সূত্র সাহায্যে কাজ করি,
এটা যেভাবে করছি, এটা যেভাবে করছি সেভাবে এটা যদি আমরা করি, ধ্রুবক 1/c² আছে, তাহলে 1/c² প্রত্যেকটার সাথে কী হবে, গুণ আকারে থাকবে। আর এটাকে আমরা ইউ মনে করব, এটাকে বি মনে করব। তাহলে ইউ বি সূত্রের সাহায্যে আমরা, ইউ সূত্র সবাই জানো, ইউ রেখে বিকে অন্তরীকরণ করবো প্লাস বি রেখে ইউকে অন্তরীকরণ করবো। তাহলে ইউ বি সূত্রের সাহায্যে আমরা এই পদ্ধতিতে এটা যেভাবে বের করছি সেই পদ্ধতিতে আমরা কি পাবো, এটুক পাবো আর এটুক পাবো। ঠিক আছে, আর 1/c² তো ধ্রুবক গুণ আকারে আছে। যদি না বুঝে আমাকে কমেন্ট করে জানাবে, আর অবশ্যই বুঝে থাকবে, যেহেতু এটুক যদি বুঝে থাকো, প্রথম লাইনটা বুঝে থাকো এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে, তাহলে এটাকে তোমরা বুঝতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এটাকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এটা পাবো, আবার এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এটা পাবো। ক্লিয়ার? আচ্ছা, তো আমি এখন দেখো, এখন এটাকে এক্স সাপেক্ষে অন্তরীকরণ করে এবং এটাকে ওয়াই সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা যে মানটা পেয়েছি সেখানে কিন্তু ইচ্ছামূলক ধ্রুবক আছে, অপসারিত হয় নাই। তাহলে এটাকে সমীকরণ দেবো 4 দিব, এটাকে সমীকরণ আমরা 5 দিব। আরও কাজ করতে হবে, যেহেতু আমাদের ইচ্ছামূলক ধ্রুবক অপসারিত হয় নাই। 4, এটা 5 নং দেব সমীকরণ। এখন আমরা এই 4 নং সমীকরণ থেকে c² মানটা আমরা বের করব, এই 4 নং সমীকরণ c² মানটা। ঠিক আছে, সরি এখান থেকে 2 নম্বর সমীকরণ থেকে c² মান বের করব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখবো এখন 2 নং হতে পাই। ঠিক আছে, এই যে 2 নম্বর সমীকরণ থেকে আমরা c² মান বের করব। 2 নম্বর কোশ্চেনটা আমরা লিখলাম এখানে, মানে ওই সমীকরণটা। তা আমাদের লক্ষ্য হলো c² মান বের করা। ঠিক আছে, তাহলে আমরা x/a² সেটা এই পাশে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে, -x/a²। এখন del(z/del(x) কিন্তু উপরে গুণ আকারে আছে, তাহলে এটা এই পাশে নিয়ে গেলে ভাগ আকারে চলে যাবে। তারপর আমরা এটা উল্টে যাবে, জাস্ট সিম্পল জিনিস, এটা তোমরা নিজেরা পারো। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, del(z)টা উপরে চলে যাবে আর a² নিচে যাবে, অর্থাৎ -x del(x) a² del(z) পাবো। এখান থেকে আমরা এটা পাবো। আমাদের c এর মান লাগবে। ঠিক আছে, তো c² মান লাগবে, c²। তাহলে জেডটা আমরা কি করব, এটার সাথে নিয়ে আসতে পারি। ঠিক আছে, এটা আমরা এপাশে নিয়ে আসতে পারি। দেখো জেডটা আমরা কি করলাম, এপাশে নিয়ে আসলাম, এই যে এখানে। তাহলে এখানে 1 থাকবে। এখন c² মান লাগবে, অর্থাৎ উল্টে দিব আমরা। এখন আমরা এটা পুরোটা উল্টে দিলাম, এটা উল্টে যাবে। তাহলে আমরা এটা উল্টে দিলাম, এটা উল্টে দিলাম, আমাদের c² মান পেয়ে গেছি। এই c² মানটা আমরা কোথায় বসাবো, 4 নংয়ে বসাবো। এই 4 নংয়ে, এই 4 নংয়ে আমরা c² মানটা বসাবো। এখন একটু এখানে মডিফাই করছে 4 নম্বরে, সেটা বলে দিই। এই 4 নং সমীকরণ দেখো c² মান 2টা আছে, 1/c², 1/c²। তাই আমি এটাকে একটু সহজ করার জন্য উভয় পক্ষে c²টা গুণ করব। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা উভয় পক্ষে c²টা গুণ করবো। এখানে c²টা গুণ করবো, c²/a² হবে। দেখো c²/a²। আবার এখানে c²টা যদি গুণ করি, c² কাটাকাটি বাদ, এখানে c²টা গুণ করলে c² কাটাকাটি করলে বাদ। দেখো c² নাই, c² এখানে নাই। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা এই 4 নং সমীকরণে c²টা কী করছি, c²টা গুণ করেছি, গুণ করে আমরা এই অংশটা পেয়েছি। এখন দেখো আগে ছিল c² 2টা ছিল, একটু অঙ্কটা করতে ঝামেলা হতো c² মান বের করা, আর এখানে c² একটা, তাহলে সহজ হবে অবশ্যই। এখন এই যে c² মানটা পেয়েছি সেটা আমরা এখানে বসিয়ে দিব। ক্লিয়ার? আচ্ছা, তাহলে
আপনার এখানে সি স্কোয়ার মানটা এখানে দেখো ধ্রুবক কি আছে, 1/a² ধ্রুবক আছে, সেটা বাইরে দিলাম 1/a²। আর সি স্কোয়ার যে মান, সে মানটা এই যে পুরোটা মান এখানে বসে দিলাম, সি স্কোয়ার পুরোটা মান এখানে বসে দিলাম। আর এখানে এই যে 1/a² এখানে বাইরে রেখে দিলাম, 1/a² প্লাস এখানে যা আছে তাই, এখানে যা আছে তাই। এখন দেখো a² কাটাকাটি যায়, এটা তো মাইনাস জেড ডেল জেড এক্স ডেল এক্স থাকবে, প্লাস যা আছে তাই থাকবে এখানে। এখন আমরা একটা কাজ করবো, সেটা হলো তোমার এই কাজটা তোমরা করলে একটু কি মানে সুন্দর হয় এটার আকারটা। সেই আকারটা হলো এই প্রত্যেকটাকে আমরা কিন্তু এক্স দ্বারা গুণ করতে পারি, ঠিক আছে? তাহলে প্রত্যেকটাকে আমরা এক্স দ্বারা গুণ করব। তাহলে এটাকে এক্স দ্বারা গুণ করলে কি পাবো? আচ্ছা এখানে এখানে কি করছি, হ্যাঁ এক্স দ্বারা গুণ করছি। আচ্ছা এইখানে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা এক্স কাটা, এখানে এক্স দ্বারা গুণ করলে আমরা এখানে এক্সটা হবে না, এখানে এক্স হবে না, কাটাকাটি এখানে ভুল করছিলাম, ঠিক করে নিও। তাহলে আমরা কি করছি, এইটাকে এক্স দ্বারা গুণ করলে আমরা কী পাবো, মাইনাস জেড ডেজেল বাই এক্স পাবো, প্লাস এটাকে এক্স দ্বারা গুণ করছি, এটাকে আমরা এক্স দ্বারা গুণ করছি, দেখো এক্স দ্বারা গুণ করে তারপর থেকে এক্স দ্বারা গুণ করলাম। এখন আমরা সাজাবো, একটু সাজা দিলাম যে তোমার এটা আগে দেখলাম, এই জিনিসটা এখানে রাখলাম, এই জিনিসটা এখানে আমরা লিখে দিলাম, এখানে এক্স হবে না। এটা আসলে সবাই বুঝতে পেরেছো এটা? আচ্ছা তাহলে আমি কিন্তু কি করছি, আমি জিনিসটা করলাম কি, তাহলে আমি কি করছিলাম, এখানে 2 নম্বর সমীকরণ থেকে সি স্কোয়ার মান বসিয়ে, সি স্কোয়ার মান বের করে 2 নম্বর শ্রেণীতে, এই 2 নম্বর থেকে আমরা সি স্কোয়ার মান বের করে আমরা এই 4 নঙে আমরা বসিয়েছিলাম, ঠিক আছে? 4 নঙে বসিয়ে, এই 4 নঙে আমরা কি বসিয়ে 4 নং সমীকরণ আমরা বসিয়ে কি পাবো, এরকম আমরা পেয়েছি। আসলে সবাই বুঝতে পারছো তো? আমরা এখানে এক্স দ্বারা প্রত্যেকটা গুণ করলে কী হবে, এরকম পাবো, প্রত্যেকটা আমি এক্স দ্বারা গুণ করছি। আচ্ছা তাহলে আরেকটু সাজালাম, এটা এখানে আনলাম, এটা এই পাশে, এটা এই পাশে আনলাম। ঠিক সেমভাবে আমরা এই যে তোমার 3 নম্বর সমীকরণ থেকে সি স্কোয়ার মান বের করে 5 নম্বর সমীকরণে বসিয়ে আমরা কি পাবো, একই রকম জিনিসটা এরকম পাবো, এই জিনিসটা পাবো। এইটা যেভাবে পেয়েছি আমি, যেমন 2 নম্বর সমীকরণ থেকে সি স্কোয়ার মান বের করে 4 নম্বর বসিয়ে কিন্তু আমরা এটা পেয়েছি। ঠিক একইভাবে আমরা 3 নম্বর সমীকরণ থেকে, সরি এটা কোথায় জানো, এখানে 3 নম্বর সমীকরণ থেকে সি স্কোয়ার মান বের করে আমরা 5 নঙে বসিয়ে আমরা এখানে দেখো এক্স আছে, শুধু আমরা এক্সের পরিবর্তে আমরা কি বসাবো, পাবো ওয়াই বসাবো, এক্সের পরিবর্তে আমরা ওয়াই বসাবো, ঠিক আছে? তাহলে আমরা একইভাবে 3 ও 5 নং হতে পাই, এটা 5, একইভাবে 3 ও 5 নং ব্যবহার করে পাই। তাহলে আমরা 3 নং হতে সি স্কোয়ার মান বের করে 5 নঙে বসিয়ে আমরা কি পাবো, শুধু এক্স, আমরা আগে যে কাজ করছিলাম যে মানটা পেয়েছি এক্স পেয়েছিলাম, সেই এক্সের পরিবর্তে আমরা শুধু ওয়াই বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? দেখো এক্সের পরিবর্তে ওয়াই বসিয়ে দিলাম, এখানে এক্সের পরিবর্তে আমরা কি করলাম, এখানে ওয়াই বসিয়ে দিলাম। এটাকে আমরা 8 নং সমীকরণ দিলাম, আর এর আগেরটাকে আমরা কি করছি, এটা 6 নং, এটা 7 নং হবে, 7 নং সমীকরণ। যাই হোক সমীকরণ বিষয়টা তোমার যাই থাকুক না কেন তোমরা ইচ্ছে মতন দিবা। তাহলে এই সমীকরণটা এখানে দেখো কোনো ইচ্ছামূলক ধ্রুবক নাই, আছে নাই, আর এখানেও কিন্তু ইচ্ছামূলক কোনো ধ্রুবক
কি নেই, অর্থাৎ 7 এবং 8 আংশিক অন্তরক সমীকরণ দুইটি সম্ভাব্য আকার। ঠিক আছে, যেহেতু ইচ্ছামূলক ধ্রুবক নাই, তাহলে এই দুইটা কি আংশিক অন্তরক সমীকরণ সম্ভাব্য দুটি আকার। তো অবশ্যই ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো বা কোথাও বুঝতে প্রবলেম হলো কি না অবশ্যই আমাকে জানাবে, চুপ করে থাকবে না। ঠিক আছে, বুঝলে জানাবে, না বুঝলে আমাকে জানাবে। আচ্ছা, এখানে দেখো, এখানে কিন্তু এই ওয়াই হবে না। ঠিক আছে, আচ্ছা একটু, হ্যাঁ এখানে ওয়াই হবে না, যেহেতু এখানে একটু ভুল করছিলাম, তাহলে এখানে কি ওয়াইটা হবে না। ঠিক আছে, তাহলে আমরা এক্সের বদলে শুধু আমরা এখানে ওয়াই বসে আমরা এরকম পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, বুঝলে আমাকে কমেন্ট করে জানাবে। আজকে ক্লাস এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।